আমাদের আছে অতটুক দিয়ে আমরা যুদ্ধ করে যাচ্ছি, করব। আপনারা দয়া করে যারা যেখানে আমার অনেক আইডি, আমার আইডিগুলা সবগুলা এই ওহাবিরা রিপোর্ট মেরে মেরে বন্ধ করে দিছে। শুধু এখন এই একটা আইডি খোলা আছে। লাইভটা শেয়ার করুন আর সবাই কাজী জাবেরের হুজুরের বাড়িতে আশেপাশে গিয়ে তিনাকে একটু রক্ষা করুন। এই সূর্য যদি নিভে যায় আমাদের তরিকার অজানা অনেক কিছু আপনারা জানবেন না। আপনারা আমাদের দেখেন, তাদের শক্তি, তাদের অস্ত্র, তাদের টাকা পয়সা কিচ্ছুর অভাব নাই, কিন্তু আমাদের তরিকাতর ভাই এরা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে না। এটা বিরাট আফসোসের বিষয়। আমার ঘর বাড়ি সব তছনছ করে ফেলছে, আমাদের একটা কষ্ট। যাই হোক, আমাদের মহান রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে, মহান রব আমাদেরকে সহযোগিতা করবে। আপনাদের কাছে টাকা পয়সা চাই না, লাইভটা শেয়ার করুন। আমরা অনেক কষ্ট করে এই 7 সেপ্টেম্বর থেকে আমি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী আমরা জীবনের মায়া করি নাই, গোলাপসার মাজার রক্ষা করছি। আপনারা কে টাকা দিছেন আমাদের কাছে লিস্ট আছে, আমাদেরকে কেউ টাকা পয়সা দেন নাই। তারপরও আমাদের সামর্থ্য অনুযায়ী আমি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী অনেক কষ্ট করে এই সংগ্রামগুলো চালিয়ে যাচ্ছি। একটা মিডিয়া টাকা ছাড়া কথা বলে না। এই মাইক বানা দিতে হয় এবং কি ব্যানারের বানা দিতে হয়। আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমার এখন এই বর্তমান আইডি, আমার বাংলাদেশ তরিকত ইসলাম আইডি, সৈয়দ গোলাম মঈনুদ্দিন আইডি, ওইগুলো সব রিপোর্ট মেরে খেয়ে ফেলছে। এখন শুধু হিয়াজোড়া টিভি আর এই আইডিটা খোলা আছে। সবাই শেয়ার করুন। আর আশেপাশে যারা আছেন সাকুলি বনগ্রাম এটা সাভার স্ট্যান্ড থেকে, তারা দয়া করি যান। আমরা ইনশাল্লাহ কালকে ভোরে আমরা আসতেছি, এখন রাত অনেক হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আমি আসাদুজ্জামান সুফিবাদী আমরা কালকে ভোরে রওনা দিতেছি আমাদের জীবনের বাজি রাখি। যারা যারা যেতে চান আমাদের সাথে ঐক্য হয়ে একসাথে আমরা সবাই সাভার থেকে যাব ইনশাল্লাহ। আগামী সকাল ভোরে আমরা 4টায় রওনা দিব। প্লিজ আপনারা লাইভটা শুধু শেয়ার করুন এবং ওই আশেপাশের লোকগুলো দেখুক। দেখেন তারা কত নির্দয় হলে রাতে 10টা বাজে এসে হামলা করে চোরের মতো। দেখেন আমার বাড়িতে ভোর 4টায় এসে হামলা করছে, সব মাজার ভাঙছে। আবার 25শে সেপ্টেম্বর আমার বাড়ি আবার হামলা করছে। তাইলে এরা কত নির্দয়, কত নিষ্ঠুর। আমার পায়খানার টাঙ্কির সাবা উল্টাইয়া আমাকে খুঁজছে। মহান রব আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছে, আমার মুর্শিদ কাশেম সার দয়া। আমাদের তরিকতের ভাইগুলো, আহারে আপনারা একটু সাহায্য সহযোগিতা আমাদেরকে করেন না। আমরা জীবন বাজি রাখি যুদ্ধ করতেছি, একটু সহযোগিতা করলে সবাই স্যাপ মেলাইলে একজনের গোসল হয়ে যায়। আফসুস। আপনারা একটু শেয়ারও করেন না, লাইক কমেন্টও করেন না, অনেক আফসুস লাগে। আজকে দেখেন ওহাবিরা, ওদের উকিলের অভাব নাই, ওদের টাকার অভাব নাই, ওদের অস্ত্রের অভাব নাই। আমাদের কি আছে বলেন? আমাদের কি আছে? আমাদেরকে কে কি দিছেন? একটু লাইক কমেন্টে বলেন যে গোলাম মঈনুদ্দিন ভাই আপনার বিকাশে, আপনার নগদে, আপনার অ্যাকাউন্টে এই টাকাগুলো দিছি। একটা লোক বলেন? পারবেন না ইনশাল্লাহ। 3জন লোক ছাড়া। একজন আছে সানি নামক একজন লোক, এই সানি আর হলো চাঁদেক সিস্তি আর রুবেল ভান্ডারি ছাড়া আর একটা লোক বলতে পারবেন না, প্রবাসের কোনো ভাই বলতে পারবেন না যে আমার বিকাশে বা আমার টাকা দিছেন। আর আপনারা আমার বিকাশ নাম্বারটা 29 নাম্বার, চেক করলে বুঝতে পারবেন কয় টাকা এই কয় দিনের ভিতরে লেনদেন হয়েছে, কেন স্টেটমেন্ট থাকে। তো যাই হোক, দয়া করে আপনারা কেউ সাহায্য না করলেও লাইভটা শেয়ার করেন এবং কি আশেপাশের লোকগুলা তাড়াতাড়ি সাকুলি যান। আমরাও রওনা দিতেছি কিছুক্ষণের ভিতরে। আমি আসাদুজ্জামান সুফিবাদী আমরা সবাই রওনা দিতেছি ইনশাল্লাহ। এটা কারবালা হবে ইনশাল্লাহ। এই প্রশাসন শুনবে না। আমার বাড়ি যখন হামলা হয়েছে আমি প্রশাসনের অনেকবার কল দিছি, প্রশাসন ধরে না, পুলিশ প্রশাসন কেউ ফোন ধরে না। আমাদের পক্ষে একমাত্র রব্বুল আলামিন ছাড়া আমাদের পক্ষে আর কেউ নেই। আমাদের দয়াল খাজা বাবা ওলি আল্লাহ গাউস কুতুব ছাড়া আমাদের পক্ষে কেউ নেই। আমাদের বোমা কান্না ছাড়া আর কোনো উপায় নেই। আজকে দেখেন আমরা কি অপরাধ করছি। আমরা এই দেশে আমাদেরকে এভাবে নির্যাতন করতেছে। আমরা কি অপরাধ করছি? আমরা কোনো কারো
কারো পাতের ভাতকে আমরা কাইরে নিছি, আমরা মদ খাই, গাঁজা খাই, আমরা ধর্ম ব্যবসা করি। আমার এই 29 নম্বরটা বিকাশ আপনারা স্টেটমেন্টটা চেক করবেন। এই 7 সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত কে কয় টাকা দিছে, কিন্তু আমরা তো সাহায্য চাইনি কারো কাছে। আমরা নিজের পয়সা খরচ করে আন্দোলন করতেছি। একটা ফির একটা বাউল আগে আসে না। এরা সবাই ধর্ম ব্যবসা মাজার বেচে বেচে খাইছে, এখন মাজার ভাঙে একটা লোক আসে না। আজকে কাজী যাবেন ভাই কান্না করে লাইভ করতেছে। আমরা কি অপরাধ করছি? আমরা কোরআনের বাইরে একটা কথা যদি বলি থাকি, তারা প্রমাণ দেখ, আমরা নিজে গলায় ফাঁস লাগামু। কাজী জাবের ভাই কি একটা রং কথা বলছে? আমাদেরকে আজকে এভাবে নির্যাতন করতেছে। আমার ভক্তগুলোরে মাইরা মাথাটা ফাড়াইয়া, আমাদের মেয়েগুলোরে মাইরা তারা হঠাৎ করে উড়ে গিয়ে তারা মাইরে সরে 80টা আমার মেয়েগুলো ঢাকা মেডিকেল ভর্তি হয়েছে। কেউ যাইয়া 2500, কেউ রংপুর, কেউ বরিশাল। এরা এলাকার হাসপাতালে পর্যন্ত ভর্তি হইতে দেয় নাই। কত নিষ্ঠুর এরা, কত নিষ্ঠুর। এলাকার লোকজন নিয়ে হাসপাতাল ভর্তি করাইছে, ওই হাসপাতাল থেকে ওরা বাইর করে দিছে। পরে আমাদের লোকগুলো গিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছে। এই যে চিকিৎসা কত টাকা যাইতেছে, কোনো একটা লোক আমাদের ফাঁসাহাসি দাঁড়ায় না। তো যাই হোক, আমাদের যতটুকু আছে আমরা অতটুকু করছি। শেষ সম্বল, জীবনের শেষ সম্বল থাকা পর্যন্ত আমরা আছি, ইনশাল্লাহ থাকবো। দেহে যতদিন প্রাণ আছে অতদিনে সেনাবাহিনী আমাদের কথা শুনবে না, পুলিশ শুনবে না, প্রশাসন শুনবে না। আমরা এই দেশে, এই মুরুক্ষর দেশে জন্ম নেওয়াটাও আমাদের ভুল হয়েছে, বুঝছেন? কিছু বেয়াদব পীর আছে, বন্ড পীর, কুত্তার বাচ্চারা, আওলাদ পীর। এই কুত্তার বাচ্চারা আরো ভক্তদেরকে ভুল বুঝায়। ভুল কি বুঝায় জানেন? কিছু ভক্ত, ওদের পীরের ভক্তগুলো আমাদের সাথে এড হয়েছে আন্দোলনে। নাইলে আমরা যে আন্দোলনটা তৈরি করছিলাম, অবশ্যই সরকার এতদিন কানে নিত। এই কুত্তার বাচ্চার আওলাদ পীরেরা ভক্তদেরকে বুঝায়, বিবাহ করলে বাসর ঘরে যে স্বামী স্ত্রীর বৈধতা মিলন, ওই মিলন কি বাইরে প্রকাশ করে? আর ওই কুত্তার বাচ্চার আওলাদরা, ওই আওলাদ কুত্তার বাচ্চারা, আমরা কি বাসর ঘরে যে কথা যে মিলামিশা হয়, আমরা এডি প্রকাশ করছি রে। ওই কুত্তার বাচ্চার আওলাদ, ওই আমরা কি প্রকাশ করছি? আমরা কোরআনের আয়াতের যে সারমর্ম আছে, আমরা সেটা প্রকাশ করছি। তোরা কুত্তার বাচ্চারা তো শুধু নাম বেচ্চা খাইতে আসত। এই কুত্তার বাচ্চাদের কারণে আমরা আন্দোলনটা, নইলে আমরা 7 সেপ্টেম্বর আমি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী মাইনুল কবির যেভাবে ডাক দিছি, এই বাউলটি যদি আসতো, এই আওলাদ ফিরদের, এই কুত্তার বাচ্চার গো ভক্তরা যদি আসতো, তাইলে আজকে এরা এত সাহস পাইতো না। এরা ছোট থেকে শুরু করছে। এই কুত্তার বাচ্চারা অনেকেই আসে নাই আমাদের আপনারা দেখবেন ভিডিও ফুটেছে, এরা আসে নাই। এই মুনাফিকের বাচ্চারা, আমি এই মাইক ভাড়া 3000 টাকা দিতে হয়, 1000 টাকা, এরপরে প্যান্ডেল, এরপরে ব্যানার। সাংবাদিকরা এরা টাকা ছাড়া কোনো সংবাদ প্রচার করে না, কিন্তু কেউ আমাদেরকে কোনো সাহায্য করে নাই। শুধু 3 জন লোক, সানি নামের এক লোক অল্প কয়টা টাকা দিছে, আর রুবেল ভান্ডারি, আর হলো সাদেক চিস্তি। আর নইলে কোনো কেউ কইতে পারবো না যে আমি গোলাম মঈনুদ্দিনের 10টা টাকা দিয়ে সাহায্য করছে। আজকে দুঃখ লাগতেছে, কাজী জাবের ভয়ে আমাদের আন্দোলনে আসে নাই। উনি রেড সিগন্যালে ছিল, যাই হোক, তারপরও উনি আসে নাই। কিন্তু ওনার বাড়িতে আক্রমণ, একটা তরিকতপন্থীর স্বভাব হবে, একটা তরিকতপন্থী লোকের গায়ে আঁচড় লাগা মানে সারা বাংলাদেশের তরিকতের লোকের আঁচড় লাগা। কিন্তু আমরা এমন পিছাস হয়েছি, আমরা এই বাবার মুরিদ, এই বাবার মুরিদানের দেখতে পারি না, এই ফির সাহেবের মুরিদ, এই ফির সাহেবের দেখতে পারি না। কি যে একটা হজবর হলো। যাই হোক, কালকে ইনশাল্লাহ সকাল ভোরে আমরা সবাই জাবের বাড়িতে অবস্থান করব, আপনারা সবাই আসবেন। আমরা যদি দুর্বার আন্দোলন যদি না গড়ি তুলি, তাইলে তারা কিন্তু আমাকে মেরে ফেলবে 100% সত্য। কাজী জাবেরেরও এরা
মেরে ফেলবে, কিন্তু আপনাদের কাউকে ছাড়বে না, এটা মনে রাখিয়েন। ফিসাবগিরি করতেছে তো, ফিসাবেরা ফিরগিরি আর নাম লইতে পারবো না, দেখিয়েন, দেখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার করেন, আর যারা আশেপাশে আছেন তারা দয়া করে মেহরবানি করে সবাই কাজী জাবের ভাইয়ের বাড়িতে যান। উনি একটা সৎ মানুষ, ওনার বাড়িতে যান, উনি কথাগুলো অনেক সুন্দর গোছাই বলে, এর মতন লোক আর পাবেন না আপনারা। ক্ষমা করবেন আমার কথায় কেউ মনে কষ্ট নিলে। ধন্যবাদ।